মাস্টার আটকেন। কেন? কটে যান তোমরা? যেখান থেকে এসেছি সেখানেই চলে যাচ্ছি। না, যাওয়া হবা নয়। দেখুন, আপনাদের আদর স্নেহ আমি কোনোদিন ভুলব না। আমার জন্য দোয়া করবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহর দুনিয়া গোলাকার। আটকেন। বাড়ির মধ্যে নাটা না গে তুই, তুমি কোটে যান? বেটি মা তো আকো জায়গা। আপনারা আমাকে খুব ভালোবাসেন, আমি জানি আপনারা সেজন্যই যেতে দিতে চাচ্ছেন না, কিন্তু আমাকে অনুরোধ করবেন না থাকার জন্যে। আমি চলে যাব, আর যাওয়ার সময় মশলাবাবুর দোকানে শুধু একটি সত্য ঘটনা বলে যাব। চ্যাংড়া, মুই তোমরা চেনেন না। মুই বিয়ার আগত কি আসিলাম সেটাও জানেন না। এক শয়তান চ্যাংড়া বিয়ার আগত ছোট্ট একটা খারাপ ইশারা করছিল, তাকে মুই এমন একখান চর কষাইছিলাম, চ্যাংড়া আজও পর্যন্ত কানে শোনে না, ঠসা হইয়া পড়ি আছে। বয়স হয়েছে তাই হাতখানা কইলাম এখনো আছে। জি ছোট খালাম্মা, আপনি কি সত্যি সত্যি আমার উপর রেগে আছেন? মোর চোখ দেখি বোঝেন না? তোমাকে এই বাড়ি থেকে যাবার দিব না কৃষক, সেটা বোঝেন? জি জানি, আমার উপর আপনাদের একটি মায়া জমে গেছে এই কারণে। জি না, সে কারণে নয়। শোনাচ্ছেন পিতলার ঘুঘু মাস্টার। তাহলে কি কারণে? প্রতিশোধ নেবার জন্য। তার মানে হলো আমার বেটিকে প্রেম শিখায় নষ্ট করছেন, এখন তামার বেটি নিশিকে নষ্ট করি থুই তারপর যাবেন। আমি নষ্ট করেছি মানে? ভন্ডামি ছাড়ো, বেডিং পাত্র ঘরে আকি সুতি থাকো, যাও। জি যাও। মশলা বাবা কি খবর কোন? আরে খাতা কলম লও। আরে খাতা কলম লাগবে না, আপনি কোন আমার মাথা। আরে আমি কইতাছি খাতা কলম লও। আরে আমি কইতাছি আপনি কোন না, আমার মাথায় সব খবর নেকা থাকে। আচ্ছা শোনো,
লালসান মেম্বারের বাড়ির লজিং মাস্টার তার ছাত্রীরে প্রেম নিবেদন করতে যাইয়া হাতে নাতে কট হয়েছে। এই অপরাধে লালসান মেম্বার ওই মাস্টাররে গলা ধাক্কা দিয়া বাড়ি থেকে বাহির করে দিছে। তোমার ওই সংবাদ সঠিক নয়। কি? আমি নিজে দেখে আসলাম আর তুমি কও সঠিক না? আসল সংবাদ শুনবার চাইলে এটি বসেন, এক কাপ চা খান, 10 মিনিট পর শুনবার পাবেন আসল সংবাদ। আরে তোমারটাই ভেজাল সংবাদ, আমি স্পট নিউজ কালেক্ট করছি, হ্যাঁ, আর আমার সংবাদ ভেজাল সংবাদ। আমরাও স্পট সংবাদ সংগ্রহ করি। নেন এখন এক কাপ চা খান। আচ্ছা ঠিক আছে, দাও তোমার চা। নাও চা খাও। ঠিক আছে, চা খাইতেছি। তবে তোমার ভুয়া সংবাদ না শুনে আমি এখান থেকে উঠতেছি না। আজকে যে তোমার সংবাদ ভুয়া প্রমাণ হয়ে যাবে। প্রথমে খাস কথা, ইকবাল সাহেবের খালাতো বোন কান্তা ম্যাডামকে গ্রাম ছাড়ি চলে যাওয়ার জন্য হুমকি দিয়ে উড়ো চিঠি। মকবুলকে নিয়ে ফুল সুন্দরের বাউল গান বানছে। গফুর মণ্ডল ভালো মানুষ সাজবার জন্য কুমার পাড়ার গরিব মানুষের সুদের টাকা মৌকুব করে দিতেছে। টং 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 আরে টং 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 টং। ওদিকে লালচাঁদ মেম্বারের লজিং মাস্টার এক নয়া ষড়যন্ত্রের জালে আটকা পড়ছে। সেই জাল যাই পাচ্ছে তাই পদ্মার আড়ালে থাকবার চাইলেও তার মনোবাসনা পূরণ করার জন্যে আড়াল থেকে বাইর হইতেছে। মাস্টার এই জাল ছেড়ে চলে যাবার চেষ্টা করলেও দুই বইয়ের কারণে তারা শেষ পর্যন্ত যাওয়া হয় নাই। বানোয়াট খবর, এতক্ষণ গয়া তার ভ্যানে করে মাস্টারক গাঁও বান্ধ পৌঁছে দিয়েছে ভাই। ওই তো গয়া আসি বলছে। কিরে গয়া, তোর মাস্টারে কদ্দু থুয়ালু? আরে ভাই, হে মাস্টারক নেওয়ার জন্যই তো মকবুলাই আমার ভ্যান ইজাব করে রাখছিল, কিন্তু মাস্টার তো গেল না। হোয়াট? আলাখিয়াতুল খারাপ জারাতুল ফাসিক কাবিলাতুন। হাউ ডান দ্য লুভার বয় আইল কিল ইউ দ্য বাস্টার্ড। কে ভাই মকবুল ভাই, তুই কেন টাকা না দিয়ে চলে গেলু? এখানে যা, ওক ধর, নাহলে পরে আর টাকা পাবো না রে গয়া। মুখ টাকা না দিয়ে যাবে কোটে রে, মুখ টাকা দেওয়াই নাকবে, বুঝছিস? দে মোক এক কাপ চা দে। তিনটেই মোর মাটি করে দিয়ে গেল। তোমরা বেটা সোয়াল কাঁদতেছো কেন? চাচি, আমি আবুলের বউ। কিন্তু এত আইতে আমার ভাই? চাচি, আবুল জানি ঘরে তালা চাবি মারে কোর্টে গেছে। তোমরা কিছু খবর পান? না তো, আজকের মধ্যে তো আসেই নাই। এটা এত আইত কার সাথে কথা কও?
আবুলের বউ ঘরে তালা মারি কুটে জান গেছে। ওই ঘরে তালা মারলো কে? তুমি কুটে গেছিলা বউ? মিয়ার অসুখ গোছাছি, আমি মিয়াক দেখবার গেছিলাম। ভালো কথা। তো শ্রমিক থুয়া মানুষের বাড়ি আজ কাটানো তোমার ঠিক হয়েছে? আমি শখ করে থাকি নাই গো মেম্বার সাহেব, বিপদে পড়েই না থাকছি। আবুল সেটা তো বুঝবেন নয়। আবুল রে তুই কয়া যাসনি? কয়ে গেছি, কিন্তু মিয়ার বাড়ি থাকবো যে সেই কথা কয়ে যায় নাই। ভুল তো তাইলে তো ওরই হয়েছে। হ গো চাচি, ভুল তো আমারই হয়েছে। মানুষেরই তো ভুল হয়, তাই বলে কি সেই ভুলের ক্ষমা নাই? ক্ষমা আছে। আবুল যদি তো ক্ষমা করে দেয় আমার কিছু বলার নাই। আর তোকে যদি আবুল ক্ষমা না করে তাহলে যা হবার তাই হবে। তুই এখন যা। কোঠে যাবো? আমার তো যাওয়ার জায়গা নেই গো চাচা, আপনার বাড়ি থাকবার দেন। বেটি চাওয়াল মানুষ, আমি তো আর আথার পাতারে থাকতে পারি না। এইগুলি নেটা আমার বাড়ি সহ্য করবে না। তুমি যেতে পান সেটে যাও। গায়ের মানুষ ভালো নয়। শেষে মেম্বারক নিয়ে মশলা বাবুর দোকানে অং তামাশা হবে। তুমি আমার বাড়ি থেকে এখন যাও। হ্যাঁ, বেটি চাউল যখন বিপদে পড়ছে তখন তার তো না থাকার ব্যবস্থা করার লাগে। আমি গায়ের মেম্বার, ব্যবস্থা না করলে মানুষ তো আমাকে খারাপ বলবে। তুমি যাও তো, আমি দেখবার নাকছি। যাও। শোন, তুই আন্দন ঘরত শুতে থাক। যা। শোন, তোর চেহারে দেখে মনে হচ্ছে কিছুই খাস না। পন্তা আছে, আমি নিয়ে আসি। তাহলে তোমরা কবা নাকছেন ওই বেটি ছেলেক নিয়ে মোর আর ঘর কবা ঠিক হবা নয়? এটা কোন আধা খেলা স্যাংরা রে, মুই কম কে গাঁৱৰ যাই শুনবে তাই কবি। এটা একটা পরিষ্কার কথা। তাহলে ওই যে আমার ঘরের দুয়ারে ছুটি আছে, থাক ছুটি থাক। তো আমি যেটা কমা রাখছি, কালকে তুই কাজীর বাড়ি আমার সাথে হাট যায়া তালাক খান নেকে কাগজ খান গয়ার দ্বারা ওর কাছে পাঠে দে। কাগজ খান পড়িয়ে দেখবি সুর করে বাইর থেকে বের হয়ে যাবে। কিন্তু এর মধ্যে আবার এখন ভেজাল আছে। ভেজাল কোনা কি? ভেজাল খালি একার নয়, দোকান ভেজাল। দোকান ভেজাল কি করছে চা? তবে প্রথম ভেজাল যেখান সেখান না সমস্যা নেই, ওখানে আমি সমাধান করব। সেটা হলো যে তুই যে তালাক খান দেব, দেন মোহরের টাকা খান আছে না, দেন মোহরের টাকা খান দেওয়া লাগবে না। আচ্ছা সেখানে না মুই দিল, কিন্তু এখন পরের ভেজাল খান সামাল দেবো কেমন করি? সেটা কি? সেটা কি তুই হানি মেয়ে চিনিস না? ওর কোর্ট কাছারি থানা আদালত শোক চিনা। তুই যদি এই গাঁও থাকিস, কালকে তোকে গলা কোটা ধরিয়ে পুলিশের হাতে তুলিয়ে জেলত পাঠিয়ে দিবি। তাহলে তাহলে মুই এখন কি করিম? ও মন্ডল চা, মুই এখন কি করিম? সেটাও আমি করি তুছি। আমি তা তোর নাগান আধা গেলা নয়, ওই দিন ফয়সালা পকেটে নিয়ে ঘুরি। তোকে এই গায়ে থাকা যাবা নাই, 2 মাস তো আউটও থাকা লাগবে। এগুলো কি কথা কনসা স্যার? গাঁও ছেড়ে আমি কোটে যাবো? তাহলে তো তোকে ধরি ফেলাবার না, ব্যাপারটা তুই বুঝিস না কেন? তুই যদি গাঁত বেড়াস, গট গট করি বেড়াস, হানি মেয়ে ঘাট করে ধরি তোর জেলত পাঠিয়ে দিবি। গাঁও ছেড়ে মুই কোটে যাবো? আমার যাওয়ার জায়গা নাই তো। কোটে যাওয়া লাগবে সেটা তোক ভাগ্য না কিছু নয়। মুন্সিপাড়াত আমার ভাগ্না আছে খোকন, ওর বাড়িতে পাঠে তোমার 8 মেলে তুই থাকবি, 6 মাস 1 বছর থাকবে, সে টাকাও পাবি থাকবি। তারপর টেহা বসে নিয়ে গাঁত আসি বুক খুলি ঘুরি বেড়াবি। তুই যদি চাস আমি আর এখন বিয়ে করে দেবো। প্রয়োজনে ধান ঘর থাকি, আমার ভাস্তি জামের একটা ছোট বেটি আছে, একে বরিন না খান। সেটা নাকবে নয় মেয়ে, সেটা নাকবে নয়। আমাকে না যাওয়ার ব্যবস্থা করে দেন। হ্যাঁ, চুপচাপ থাক। কাল যেটা আমি কমা নাকছি সেটা নিয়ে ভাব। মুই চা খাওয়া নাকছম আজ 21, গেলে গয়া কয়া থোয়া লাগবে, কালকে নিয়ে যাওয়া লাগবে। কেন রিয়েক্ট করব না? তুমি কি বলতে পারবে আমি আজ কতদিন তোমার এখানে এসেছি, বাট তুমি আমার সাথে কতটুকু সময় কথা বলেছো? যা বলেছো কেবলমাত্র চলে যাবার কথা বলেছো। তুমি এতটা পাল্টে যাবে জানলে কষ্ট করে হয়তো বা এতটা দূর আসতাম না। কাঁদা, এটা তোমার ভুল ধারণা।
একটা থিওরি তোমার বিশ্বাস করা উচিত, যে মানুষ যদি আপন হয় না তাহলে তাকে নিয়ে টেনশন করে বেশি। তুমি যদি আমার দূরের কেউ হতে আমি তোমাকে নিয়ে টেনশন করতাম না। তোমার প্রেসিজ আমার কাছে অনেক বেশি। আমাকে নিয়ে তোমার টেনশনের চেয়ে বেশি টেনশন হচ্ছে তোমার অফিসের মেয়ে রেশমাকে নিয়ে। কান্তা, আমার বিশ্বাস তুমি সব সস্তা সেন্টিমেন্ট আমার উপরে গ্রো করবে না, রাইট? কোনোদিন তো করিনি, আজও হয়তো করতাম যদি দেখতাম না আমার জায়গাটুকু তোমার মধ্যে আগের মতোই আছে। কান্তা, এই সব কিছু হচ্ছে তোমার একটা কমপ্লেক্স। এই কমপ্লেক্সটা মাথা থেকে ছেড়ে ফেলে তো দেখবে যে অনেক ভালো থাকবে। ওকে, ছাড়ো প্লিজ। তুমি না গ্রামে এসে একদম গ্রামের মেয়েদের মতো হয়ে গেছো। আই হেডলেসের মতো হাসবে না। ভাইয়া তোমার ফোন। কে বললো তো? রেশমা বললেই হবে। হ্যাঁ রেশমা, বলেন। সরি স্যার, আমি প্রথমেই সরি বলছি, কারণ আমি অফিসের নাম্বারটা যাকে দিয়েছিলাম তাকে আপনার নাম মেনশন করে বলিনি যে আমার নতুন নাম্বারটা আপনাকে দেয়া যাবে না। এটা আপনার পার্সোনাল ম্যাটার, ঠিক আছে, অসুবিধা নেই। তবে আপনার পার্সোনাল নাম্বার আপনি কাকে দেবেন না দেবেন সেটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার। আর একটা কাজ ঠিক করেনি, সেটা হচ্ছে অফিসের নাম্বারটা ফেরত দেওয়া ঠিক হয়নি, কারণ আপনাকে নিশ্চয়ই সাসপেক্ট করেনি কেউ, আপনি ছুটিতে আছেন। সরি স্যার, আসলে আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি জবটা করব না, কিন্তু আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করেছি। আমি কালকে অফিসে জয়েন করছি। না ঠিক আছে, আর এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। স্যার ভাইয়া আমরা ঢাকায় ফিরছি কবে? তোর বোনকে জিজ্ঞেস কর। আপুকে তো কিছুই বলা যায় না, বলে চটে যায়। আমি ফোন করে বাবাকে বললাম গাড়ি পাঠাতে, বাবা রাজি হলো। আর এদিকে কান্তাপু ফোন করে বলে গাড়ি পাঠাতে হবে না, আর নাকি 1 সপ্তাহ থাকতে হবে। এখানেও আরো 1 সপ্তাহ থাকবে? তুই কিছু বলিসনি? আমি আর কিছুই বলবো না, কাল আমি নারায়ণদাকে নিয়ে চলে যাব। আচ্ছা, পাগলের পাল্লে পড়লাম। কি ব্যাপার, কল হইতেছে, মোবাইল ধরতেছে না? ওহো নিশি, কি শুরু, মোবাইল ধরছে না কেন? হ্যাঁ নিশি, তুমি আমার ফোন ধরছো না কি জন্য? ইচ্ছা হচ্ছে, ধরতেছি না। তুমি কি জানো যে কলটা আমি করেছি? জানবো না কিছু, তোমরাই তো তোমার নাম সেভ করে দিছো। তাহলে কি জন্য ধরছো না? হ্যাঁ, আমার মন মেজাজ ভালো না। ও মাস্টারের জন্য খুব খারাপ লাগতেছে না? হ্যাঁ। নিশি তো কালকে আমার সাথে ভালো করে কথা বললো, আজ হঠাৎ কি হলো? আমার কি মাস্টারকে নিয়ে খোঁচা দেওয়াটা ভুল হলো? ইয়েস, তাই হবে। মেয়েরা আসলে এই বিষয়গুলো পছন্দ করে না। খোঁচা না দিয়ে যদি আমি বলতাম মাস্টার অনেক ভালো ছেলে, আমি তার কাছে কিছুই না, তুমি মাস্টারকে ভালোবাসো, আমি দূরে চলে যাব,
তাহলে মনে হয় আমার প্রতি আকর্ষণটা বাড়তো। কিংবা আমার উচিত ছিল কেঁদে কেঁদে বলা যে নিশি, আমি তোমাকে জীবনের সর্বস্ব দিয়ে ভালোবাসি। তুমি যদি আমাকে ভালোবাসতে না চাও তাহলে আমি নীরবে নির্বিঘ্নে দূরে চলে যাব। তুমি যদি কোনোদিন আমার হাতে ফোনে কল দাও তাহলে হয়তো বা হবে, কথা হবে, না হলে আজকেই সব শেষ কথা।